আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, আমরা আজকে বাংলাদেশ জামাতে ইসলামী সম্পর্কে কিছু তথ্য জানবো। জামাতে ইসলামীর আপনার যে একটি ইসলামিক দল, সেটা কিভাবে পরিচালিত হয় এবং তাদের কর্মীদের ব্যাপারে তাদের কি নিয়ম কানুন রয়েছে, সেগুলি সম্পর্কে আমরা আজকে জানবো। আমার সাথে রয়েছেন সম্মানিত মেহমান আহ, জনাব তাজুল ইসলাম সাহেব। তো ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। তো ভাই এখন আপনাদেরকে বলবে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলাম এমন একটি দল, সেই দল সেই দল আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে, আল্লাহর হুকুম এবং আল্লাহ রাসূলের পথে আমরা চলার চেষ্টা করি ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলাম এমন একটা দল, সেই দল তাদের নিজের স্বার্থের জন্য কোনো কাজ করে না। আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য সব কাজ করতে প্রস্তুত এবং এই কাজে করে করে একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। দেখেন, বিভিন্ন রাজনীতি সংগঠন আছে। এই রাজনীতি সংগঠনগুলো বিভিন্ন কায়দা, বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন জিনিস নিয়ে ভাগাভাগি নিয়ে বিভিন্ন সমস্যা। কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে বাংলাদেশ জামাত ইসলাম কখনো এই একটা ইউনিয়ন পর্যায়ে, একটা ওয়ার্ড পর্যায়ে এক সভাপতি হওয়ার জন্য কোনো ভাগাভাগি, হানাহানি, মারামারি কোথাও হয়েছে? এবং কোথাও শুনেছেন যে একটা ইউনিয়নের সভাপতি হওয়ার জন্য কারো কাছে ভোট চেয়েছে কর্মী, সমর্থক, বা কারো কাছে ভোট চেয়েছে? চায় নাই। কারণ এরা কোনো সময়ে ক্ষমতালোভী নয়, কোনো সময়ে পদ লোভী নয়। এরা শুধু আল্লাহর দিন এই বাংলাদেশে কায়েম করার চেষ্টা করে। আর এই লক্ষ্যে, কারণ ওরা ক্ষমতায় গেলে কোনো লাভ নেই। কারণ এরা তো এরা তো তাদের নিজের স্বার্থের জন্য যায় না ক্ষমতায়, এরা যায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কোনো কাজ বাংলাদেশ জামাত ইসলামী করতে প্রস্তুত। একজন সাধারণ সদস্য একজন সাধারণ সদস্য দেখবেন, এরা যখন কথা বলে, যখন মানুষের সাথে চলাফেরা করে, এদের আদবের সাহিত বলে। আর কারণ এই সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এই আদর্শটা প্রথমে সদস্য টার্গেট নেওয়ার পরে এই আদর্শটা শুধু এই সংগঠন থেকে যারা দায়িত্বশীল আছেন, এরা যেইভাবে আমাদেরকে বলে এবং যারা সদস্য যায়, এরা কথা শুনে। কারণ ওদের কথা শুনবে না, কার কথা শুনবে? কারণ এরা তো আল্লাহ এবং রাসূলের কথাই বলে। কারণ এর থেকে উত্তম কথা তো আর হতে পারে না। কারণ আমরা তো বিভিন্ন বৈঠকে যাই, বিভিন্ন আহ, ওদের ওদের বিভিন্ন মিটিং, বিভিন্ন বৈঠক হয়, আমরা যাই। কারণ এদের এদের কোনো স্বার্থের জন্য কোনো কথা আমরা শুনি না। এদের কোনো প্রয়োজনে আমাদেরকে ডাকে না, শুধু ডাকে আল্লাহর দিন আল্লাহর জমিনে কিভাবে কায়েম করবে, সেই আশা লক্ষ্য নিয়ে এরা কাজ করে। আমরা যখন শুনি, আমরা সকলেই তো মুসলমান, যারা আমরা মুসলমান তারা তো আমরা জানি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যে শুনি তাদের অন্তরটা নরম হয়ে যায়। কারণ এই আল্লাহর রসুলকে খুশি করার জন্য ইমানদাররা কি না করতে পারে, তাদের জান, মাল, জীবন সবকিছু বিলীন করে দিতে পারে। আর আমরা সেই কথাগুলো শুনে খুব খুব একটা মানে ইমানি একটা জজমা বেড়ে যায়। আর আমরা কোনো সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের অসন্তুষ্ট হোক, এবং তারা আল্লাহ এবং আল্লাহ রাসূল, আমরা চাই না ওদের সাথে কোনো বেয়াদবিমূলক কোনো আচরণ আমাদের থেকে হোক। আমরা কোনো সময় ক্ষমতালোভী নয়। যারা আমাদেরকে ক্ষমতালোভী বলেন, আপনারা নিজেকে প্রশ্ন করেন যে কারা ক্ষমতালোভী। আপনারা এই দলের আদর্শ দেখেন, এই দলের মূল গঠনতন্ত্র দেখেন, দেখার পরে আপনারা কথা বলবেন। কারণ সারা সবের এই বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। আর এই গণতন্ত্র তো আল্লাহ দিয়েছে। কারণ আল্লাহ দিয়েছে সব মানুষের অধিকার, সবকিছুর অধিকার পরিপূর্ণভাবে পাওয়াটাই যদি আমরা গণতন্ত্র মনে করি, তাইলে আমরা এটা কেন বলি না যে আল্লাহ এক পবিত্র কোরআন আমাদেরকে দিয়েছে, ওইটার ভিতরে সব মানুষের অধিকার আছে। আমরা ওই দিকে লক্ষ্য করি, ওই দিকে লক্ষ্য না করে আমরা বিভিন্ন কাদা ছড়াছড়ি করি। আসলে ভাইয়েরা, এগুলা ঠিক না। আমরা আসলে সবে বুঝার চেষ্টা করি, বুঝি কোন সংগঠনে কোন আদর্শ বাস্তবায়ন করে, আর কোন সংগঠনে কোন জিনিস নিয়ে লক্ষ্যবস্তিতে যাওয়ার চেষ্টা করে। আপনারা দেখেন, কারণ জামাত ইসলাম ক্ষমতায় গেলে আমার কোনো লাভ হবে না, আমার কোনো লস হবে না। কারণ আমি আমি জামাত ইসলাম করি, আমার যে লাভ হবে, আমার কোন লাভ হবে? আমি দুনিয়া যদি আমার কোনো ফায়দা না হয়,
আমি আল্লাহর কাছে আশাবাদী আখেরাতে আমার ফায়দা হবে, কারণ আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য চেষ্টা করে গেছি। যদি কিয়ামতের আগে একবারও হয়, তবু আল্লাহ আল্লাহ যদি ওই উসিলা যদি আমাকে ক্ষমা করে, তবে আল্লাহর কাছে আমি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা শুনতে পারেন ভাইয়ের কাছ থেকে যে গুরুত্বপূর্ণ কথা, যিনি এটি বুঝাতে চেয়েছেন যে আল্লাহর দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, তাহলে উম্মার জন্য ফায়দা হবে। অর্থাৎ মানুষ ইনসাফ ভিত্তিক, মানুষ যদি সমাজে দিন প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে মানুষ ইনসাফ হবে, মানুষের মধ্যে বৈষম্য হবে না, মানুষ সুবিচার পাবে, মানুষ বৈষম্যর শিকার হবে না। কারণ আমাদের এলাকা, আমাদের বাংলাদেশের মধ্যে আপনার অধিকাংশ লোক বৈষম্যের শিকার হয় এবং জুলুম নির্যাতনের শিকার হয়। তো সুতরাং জুলুম নির্যাতন দূর করতে হলে নারী নির্যাতন এবং আপনার যে যৌন নিপীড়ন যেগুলা হয়, যে আপনার শিশু নির্যাতন যেগুলা হয়, এগুলোর মধ্যে যদি ইসলামী আইন যদি আপনার কি হয় বহাল থাকে, আর ইসলামী আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে আশা করা যায় যে জমিনের মধ্যে আর এই ধরনের আপনার কুলাঙ্গার তৈরি হবে না এবং মানুষ এই ধরনের অপরাধে আর জড়িত হবে না। তো আপনারা বুঝতে পারছেন যে ভাই কি কথাটা বুঝাতে চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সবাইকে দিনের উপর অটল রাখুক এবং বাংলাদেশ জামাতে ইসলামীর এই যে তারা যে মূল কাঠামো রয়েছে বা গঠনতন্ত্র রয়েছে, সেগুলোর উপর বুঝার এবং বুঝে শুনে কথা বলার তৌফিক দান করুক, যেন আমরা কখনোই মিথ্যা কথা শুনে বা অপপ্রচার শুনে যেন কোনো দলকে আমরা ছোট না করি, এবং আমরা যেন কখনোই কোনো অবস্থাতেই কোনো মানুষকে আপনার কষ্ট হয়, তার দিলে কষ্ট হয় এমন কথা যেন কাউকে না বলি। তো আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।